এভরিওয়ান, আজকে আবার এলাম তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে, যেখানে সারাদিন আমি কি করলাম সবটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে চেরির পাপাকে চা আর বিস্কিট দিয়ে দিলাম, খেয়ে নিল। চেরির পাপা কিন্তু খুব একটা চা খেতে পছন্দ করে না, যেহেতু শ্বশুর বাড়িতে গেছিল চা বিস্কিট সকালে দিয়েছিল, তাই আর না করতে পারিনি। চা বিস্কিট খাওয়ার পরে খেয়ে নিল ব্রেকফাস্টে আজকে রুটি দেওয়া হয়েছিল, সাথে ছিল চিকেন, আর এটা হলো শিমুয়ের পায়েস আর মিষ্টি। এটা ছিল আজকে চেরির পাপার ব্রেকফাস্ট। এবেলা আর লুচি পরোটা কিছু করা হয়নি, রুটিটাই করা হয়েছিল। আমি বললাম কেন একটু পরোটা করে দিই, বললো না আজকে রুটিটাই খাবো, রুটি খেতেই ইচ্ছে করছে। ওদিকে চেরিকেও গরম গরম রুটি করে দুধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম, একটা কলা দিয়ে। তারপরে চেরি ঘুম থেকে ওঠার পর ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ওকে একটা ফলের রস করে দিয়েছিলাম। আমরাও খেয়ে নিয়েছিলাম, একটু পেয়ারা ছিল কেটে। আজকে দেখো চেরির জন্য চিকেন রান্না করছি। এই যে চিকেন নিয়েছি, এখানে পটল নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে চেরির মশলা করা আছে চিকেনের জন্য। আদা রসুন একটু ঘষে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা, ব্যাস। এইটা দিয়ে আজকে চেরির চিকেনটা রান্না করব চেরির জন্য। আমাদের আজকে মাটন হওয়ার কথা ছিল, যেমন আমি আগের দিলে তোমাদের বলছিলামই, কিন্তু ছিল সেদিন বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবার না, আমাদের এখানে মাটনের দোকান সব বন্ধ থাকে, তাই প্ল্যানটা আমাদের চেঞ্জ হলো। চিকেনই খেতে হলো, আর কি করা যাবে। খাবার থেকেও একসাথে আনন্দ করাটা বেশি ইম্পর্টেন্ট। আস্তে আস্তে চেরির রান্নাটা করে নিলাম। ওদিকে একটু চিকেন দিয়ে সব রকম সবজি দিয়ে ঝোল করে নিয়েছিলাম আজকে। ওদিকে আমাদেরও রান্নাবান্না হয়ে গেছিলো। তার আগে চেরিকে খাইয়ে নিলাম। দেখো চেরিকে ওর পাপা নিয়ে আসছে, এদিকে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। সে তো চেরিকে খাওয়ানো নিয়ে এক বিশাল যুদ্ধ চলে, জানোই বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো মানে। এদিকে আমরা আজকে বাড়িও চলে যাব, তাই জন্য চেরিকে বিকালবেলা এই দুধ কর্নফ্লেক্সটা খাইয়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণ বাদে আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। এদিকে আমরা সব গোছগাছ করে রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম। গাড়ি এলো, তারপরে আমরা উঠে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে ফেরা মানে অনেকটা মন খারাপ, অনেক ভালো লাগা, খারাপ লাগা, সব কিছুর মধ্যে দিয়ে তো ফিরতে হবেই। অনেকটা ভালো লাগা, অনেক কিছু স্মৃতি সব নিয়েই ফিরলাম। যাই হোক, গাড়িতে কোনো ক্লিপ তুলতে পারিনি, আমার ফোনটাই চার্জ ছিল না একদম, তাই বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। আর আমার খেয়ালেই নেই ফোনটায় চার্জ দেওয়ার কথা। বাড়ি এসে ফোনটা চার্জ করে চেরির খাবারটাও রেডি করে নিলাম। আজকে খাইয়েছিলাম ডাল দিয়ে রুটি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।